দশম গ্রেড এক দফা এক দাবি এক দফা এক দাবি দশম গ্রেড আমাদের কঠোর হুঁশিয়ারি। আপনারা যদি আমাদের এই দাবি মেনে না নেন, সরকারকে খুব কঠোর হুঁশিয়ারি দিতে চাই। আপনারা যদি আমাদের এই দাবি মেনে না নেন, খুব দ্রুতই আমরা কর্মবিরতিতে যাব। দেশ চিন্তা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য দশম গ্রেড বাস্তবায়নে বিলম্ব হলে দেশজুড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি হুঁশিয়ার মেডিকেল টেকনোলজিস্ট ফার্ম ও ফার্মাসিস্টদের মানববন্ধন। 19 নভেম্বর সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ফার্ম MTF এর উদ্যোগে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ন্যায্য দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। MTF সংগঠনের সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম সভাপতিত্বে উপস্থিত ছিলেন সেক্রেটারি ডক্টর জাকির হোসেন, মোহাম্মদ রিহাবুল আলম এবং বারিটের সিনিয়র টেকনোলজি নূর মোহাম্মদ লিয়াকত হোসেন, মোহাম্মদ মাহমুদ হাসান, মোহাম্মদ আনসার আলী। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ তৌহিদ হাসান, মোহাম্মদ আজিজুর রহমান, মোহাম্মদ নাজমুস সাকিব এবং ছাত্র প্রতিনিধি মোহাম্মদ সিয়াম ও শামীম প্রমুখ নেতৃবৃন্দ। MTF এর সভাপতি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, যদি আমাদের টেকনোলজিস্টদের দাবি মেনে না নেন, তাহলে অনতিবিলম্বে কর্মবিরতি দিতে বাধ্য হব। আর আমরা একদিন কর্মবিরতিতে গেলে দেশের চিকিৎসা খাতে ব্যাপক ক্ষতি হবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ পোহাতে হবে এবং এর মাধ্যমে স্বাস্থ্যসেবা ব্যাহত হবে। স্বাস্থ্য খাতে অবহেলিত জাতি হলাম আমরা টেকনোলজিস্টরা। আমাদের দ্রুত দশম গ্রেড উন্নতি করুন। আমাদের দাবি বাস্তবায়ন না হলে এই সেক্টরে দুর্নীতি কমবে না। সকল দুর্নীতি বাদ দিয়ে স্বাস্থ্যসেবাকে উন্নত করুন। দেশের বিভিন্ন হাসপাতালে ডিপ্লোমা ও BSc যারা তাদের মাধ্যমে স্যাম্পল কালেকশন, প্যাথোলজিস্ট টেস্ট, এক্স-রে, CT স্ক্যান, MRI ও ফার্মেসি বিভাগগুলোতে কিছু নন ডিপ্লোমা বা অপ্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা পরীক্ষা নিরীক্ষা করছে। তাদের অপচিকিৎসার মাধ্যমে মানুষের জীবন ঝুঁকিপূর্ণ দিকে ঠেলে দিচ্ছে। তাতে সাধারণ মানুষ, আমাদের মা বাবা, ভাই বোন ও স্বজনরা নিয়মিত স্বাস্থ্য ঝুঁকিতে। আমরা তাদের এই স্বপ্ন ধূলিসাৎ করে দিতে চাই। আপনারা অতি দ্রুত টেকনোলজিদেরকে দশম গ্রেড বাস্তবায়ন করেন। দশম গ্রেড বাস্তবায়ন না হলে স্বাস্থ্য সেক্টরে দুর্নীতি কমবে না। আর এই দুর্নীতি আর কতদিন চলবে? বাংলাদেশের মানুষ কতদিন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকবে? কতদিন একটা মানুষ অসুস্থ হলে ইন্ডিয়ার দ্বারে দ্বার প্রান্তে যেতে হবে? আমরা কখন আমাদের প্রাইভেট সেক্টরকে বাদ দিয়ে গভর্নমেন্ট সেক্টর চিকিৎসা খাতকে আমরা সর্বোচ্চ শিখর দেখতে পারবো? সরকারি হাসপাতালে গেলে দেখা যায় যে ফুটো ফেলার জায়গা নাই। সরকারি হাসপাতালে গেলে দেখা যায় যে টাকা ছাড়া একটা ওয়ার্ড বয় নড়াচড়া করে না। এই দুর্নীতি কখন ভাঙবেন আপনারা? আমরা চাই স্বাস্থ্য সেক্টরের সকল দুর্নীতি ভেঙে দিয়ে স্বাস্থ্য সেক্টরকে একটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের স্বাস্থ্য খাত পর্যায়ে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের এই স্বাস্থ্য সেক্টরকে আন্তর্জাতিক মানের স্বাস্থ্য খাত বানানোর জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি।